নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু কর্কট রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কর্কট রাশির এপ্রিল, মে, জুন এই 3 মাস কেমন যাবে, 9টা গ্রহের অবস্থানই বা কীরকম থাকবে, সেই অনুযায়ী ভালো মন্দ কি ঘটতে চলেছে এই 3 মাসে বিস্তারিতভাবে এই ভিডিওতে আমি তুলে ধরব। বন্ধুরা, কর্কট রাশির প্রশ্ন একাধিক থাকে। কারো স্বাস্থ্য নিয়ে জানার থাকে, কেউ শিক্ষা, কারো প্রেম ভালোবাসা, কেউ বিবাহিত জীবন, কারো ভাগ্য, কারো কেরিয়ার, কারো বিজনেস, এই সমস্ত বিষয় নিয়ে আমি ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তাই আপনার যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর আপনার ভালো লাগলে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে পরবর্তীকালে সহজে পেয়ে যাবেন। আসি মেন আলোচনায়। তাহলে যখনই আপনার এপ্রিল শুরু হচ্ছে, সেই অনুযায়ী গ্রহ কিভাবে থাকছে এবং সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য কেমন যাবে। প্রথমে স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির মালিক কে না চন্দ্র, যে কিনা 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে খুব তাড়াতাড়ি। ফলে আপনার রাশির পঞ্চম পতি মঙ্গল সে অবস্থান করে থাকছে অষ্টমে। পঞ্চম পেট রিলেটেড সম্বন্ধে বিচার করা হয়। তার মানে অষ্টমে থাকছে কতদিন না 23শে এপ্রিল পর্যন্ত। তাহলে 23শে এপ্রিল পর্যন্ত আপনার খাওয়া দাওয়া একটু বেশ নজর রাখতে হবে। উল্টোপাল্টা খেয়ে দেখা যাবে পেটের কিছু সমস্যা, স্টমাক রিলেটেড সমস্যা এসব দেখা যেতে পারে আপনার। কিন্তু 23শে এপ্রিলের পর মঙ্গল চলে যাবে নবমে, তারপরে দশমে। তখন থেকে ঠিক হয়ে যাবে। সমস্যা দেখবেন হবে, আবার ঠিকও হয়ে যাবে। তাহলে স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তা করার কিছু নেই। বৃহস্পতির অবস্থানও ভালো আছে, তো আপনার স্বাস্থ্য ঠিকঠাকই থাকবে। তবে 23শে এপ্রিলের মধ্যে আপনাকে স্বাস্থ্য নিয়ে সমস্যায় আপনি পড়বেন, আপনাকে একটু সাবধানে থাকতে হবে এই এপ্রিল মাসের প্রথম থেকেই। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে আপনার শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। আগেই বললাম পঞ্চম প্রতি অষ্টমে, অষ্টম ভাব শুভ নয়, তাও আবার শনি ওখানে অবস্থান করে থাকবে। শনি মঙ্গল একদম একদম অশুভ যোগ, সব থেকে আমি বলবো দুর্ঘটনা ঘটিয়ে দেয়। তো সেই জায়গায় আপনার যেখানে আপনি পড়াশুনোর মধ্য দিয়ে যাচ্ছেন, ডিপ নলেজ নিয়ে পড়াশুনো করছেন, তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হতে পারে। যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন তাদের ক্ষেত্রেও খুব অতটা ডিস্টার্ব হবে না। কিন্তু বাকি ওভারঅল যদি দেখা যায় পড়াশুনোর ক্ষেত্রে ডিস্টার্ব থাকবেই। আপনার 23শে এপ্রিল পর্যন্ত আপনাকে মনোসংযোগ ঠিকঠাক রাখতে হবে। আপনাকে মাইন্ডটা ডাইভার্ট হতে পারে, কনফিউশন তৈরি হতে পারে, আপনার হওয়া কাজ আটকে যেতে পারে। ভর্তি হতে খুব ভালো একটা স্কুল বা কলেজে যাচ্ছেন, কোথাও না কোথাও দিয়ে বাধা আসতে যেতে পারে। তো এই বিষয়ে আপনাকে সাবধানে। 23শে এপ্রিলের পর আপনার মঙ্গলের অবস্থান ভালো হয়ে যাবে। প্রথমে তো নবমে থাকবে, 1 জুন সে দশমে গোচর করে যাবে, নিজের ঘরে যাবে, খুবই ভালো। এখানে কিন্তু শিক্ষা এই 3 মাসের মধ্যে এপ্রিলটা একটু ডিস্টার্ব, মে জুন যথেষ্ট ভালো দেখাচ্ছে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে প্রেম ভালোবাসাও বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। আগেই বললাম পঞ্চমপতি মঙ্গল সে থাকছে অষ্টমে, সেখানে তাহলে প্রেমের ক্ষেত্রে বাধা এমন হবে যেখানে দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যেতে পারে। এই জায়গাটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। পঞ্চমপতি অষ্টমে যাওয়া মানেই দুজনের মধ্যে কিন্তু অবৈধ রিলেশনশিপ, এটা কিন্তু একটা অনেক সময় ঘটিয়ে দিতে পারে। এ বিষয়ে একটু যদি জন্মছকে এই প্রবণতা থাকে, তো এই সময়টা আপনাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। দ্বিতীয়ত যে জিনিসটা ঘটবে সেখানে হবে দুজনের মধ্যে সামান্য কারণ নিয়ে যেখানে কোনো সম্পর্ক খারাপ হওয়ার কথাই নেই, এই সময়টা হয়ে যাবে, কারণ গ্রহের অবস্থান খারাপ। 23শে এপ্রিলের পর কিন্তু প্রেমের ক্ষেত্রে ভালো। তবে রাহুর সঙ্গে আবার মঙ্গল যুক্ত হচ্ছে, এখানে কিন্তু কিছুটা ডিস্টার্ব। তার মানে প্রেমের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে জুন পর্যন্ত খুব একটা ভালো দেখাচ্ছে না। এপ্রিল তো সব থেকে ডিস্টার্ব, তারপরে সামান্য কারণ নিয়ে ডিস্টার্ব তো তৈরি হবে মঙ্গল ও রাহুর দ্বারা। সেখানে জুন থেকে জুন মাসটা আপনার প্রেমের ক্ষেত্রে ঠিক আছে। প্রেমের ক্ষেত্রে রিলেশনকে আগে বাড়ানো, দুজনের মধ্যে বোঝাবুঝি, এগুলো যেমন ভালো হবে, ফিলিং ভালো আসবে। তো এখানে গ্রহের অবস্থান অনুযায়ী প্রেমের ক্ষেত্রে এই 3 মাসের মধ্যে এপ্রিল মে মাস ডিস্টার্ব এবং জুন মাস ভালো, এটা দেখাচ্ছে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকে। সপ্তমের অধিপতি গ্রহ হচ্ছেন কিনা শনি, যে কিনা অষ্টমের সক্ষেত্রে রয়েছে। হ্যাঁ, সম্পর্ক খারাপ হবে, তবে আবার ঠিকও হয়ে যাবে। সম্পর্ক খারাপ হবেই হবে, কারণ অষ্টমে যখনই আমাদের সপ্তমপতি যাচ্ছে, তার মানে
হয় সম্পর্ক খারাপ, না হলে আপনার লাইফ পার্টনারের হেলথের সমস্যা কোনো না কোনোভাবে এই 3 মাসে ঘটবেই। আপনাকে সাবধান, কারণ 3 মাসই শনি অবস্থান করে থাকবে। 3 মাসের পরও থাকছে, 3 মাস যেহেতু আলোচনা করছি সেই জন্য আমরা 3 মাসের কথাই বলবো। তাই এপ্রিল, মে, জুন এই 3 মাস বিবাহিত জীবন নিয়ে অবশ্যই সাবধানে থাকতে হবে। যদি আপনার সামনের ব্যক্তির মধ্যে কোনো রাগ তৈরি হয়, আপনাকে নিজেকে কন্ট্রোল করে নিতে হবে। বা আপনি মনে হচ্ছে একটা ছোটোখাটো বিষয় নিয়ে সন্দেহ করছে, তো সেটাকে ক্লিয়ার করে নিতে হবে দুজনের মধ্যে আলোচনা করে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য। ভাগ্য এই মাসে কেমন থাকবে বন্ধুরা? ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে। নবমের অধিপতি গ্রহ হচ্ছেন বৃহস্পতি, যে কিনা দশম ভাবে পুরো এপ্রিল মাস পর্যন্ত থাকছে। তারপরেও কিন্তু একাদশ ভাব আয়স্থান, যেখান থেকে আমরা ড্রিমস, প্ল্যানিং এগুলো দেখা হয়। তো সেই জায়গায় বৃহস্পতি যখনই যাচ্ছে, ভাগ্যে আপনার নতুন করে কোনো কিছু করার প্রবণতা, নতুন করে আবার কিছু শুরু করার প্রবণতা দেখা যাবে। এপ্রিল, মে মাস ভালোই আছে ভাগ্যের অবস্থান। তার মানে ভাগ্য যখন আপনার সাথে থাকবে, পরিশ্রম তো করতেই হবে। তো পরিশ্রম যদি ঠিকঠাক করেন, লক্ষ্য যদি আপনার ঠিকঠাক থাকে, আপনার অ্যাচিভ অবশ্যই হবে 100%। এতদিন ধরে দেখছিলেন যে কোথা দিয়ে বাধা আসছিল, মাসের মধ্যে দেখা যাচ্ছে 10-12 দিন এমনই হয় যেখান দিয়ে আপনার প্রত্যেক মাসে এরকম সমস্যা তৈরি হয়। তো সেই জায়গা থেকে আমি বলবো এই সময়টা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো। বৃহস্পতির অবস্থান যেহেতু ভালো অবস্থায় রয়েছে, আপনারা যে কোনো শুভ কাজ, যে কোনো মাঙ্গলিক কাজ, যে কোনো আপনি বড় ধরনের কোনো ভ্রমণে যেতে পারেন। এই সময় কিন্তু গ্রহ ভালো দেখাচ্ছে। যদি আপনি ইনভেস্টের দিকে যান, সেক্ষেত্রেও বলবো মঙ্গল ভালো আছে নবমে, নবমপতি দশমে কেন্দ্রে আছে, ত্রিকোণের অবস্থান ভালো। তো আপনি এগোন, কোনো চাপ নেই, আপনার অনেকটা সাপোর্ট পাবেন, ভাগ্য আপনার সঙ্গেই থাকছে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার। কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে। দশমের অধিপতি গ্রহ কে? না, দশমের অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল দশম এবং পঞ্চমের মালিক। তো সে অষ্টমে অবস্থান করে থাকছে, আগেই বললাম কতদিন না, অষ্টমে অবস্থান করে থাকছে আপনার 23শে এপ্রিল পর্যন্ত। 23শে এপ্রিলের পর থেকে কিন্তু আপনার ভাগ্য আপনার কর্মের সঙ্গে থাকবে, কারণ ভাগ্যের ঘরে মঙ্গল যাচ্ছে, কর্মপতি ভাগ্যে যাচ্ছে। তার মানে আপনাদের যাদের চাকরির চেষ্টা করছেন, অনেক প্ল্যানিং করে এগোচ্ছেন, অনেক দিন ধরেই হচ্ছে না, বাধা, তাদের ক্ষেত্রে বন্ধুরা খুব ভালো টাইম, খুব ভালো সময়, আপনারা কিন্তু এই সময়টা এগোতে পারেন। এরপরে যে বিষয় সেটা হচ্ছে দশমপতি যখনই আপনার ভাগ্যে থাকবে, তখন আপনি দেখবেন কোনো প্রমোশন যদি থাকে, হ্যাঁ অনেক সময় হয় না, আমার ভাগ্যে যদি থাকে প্রমোশনটা এই বাসে হয়ে যাবে, এ ধরনের যদি প্রবণতা, হ্যাঁ এপ্রিলের পর 23শে এপ্রিল পর মে মাস, জুন পর্যন্ত, জুনের 1 তারিখ পর্যন্ত আপনার ভাগ্যে, এবং তারপরেও কিন্তু মঙ্গল খুবই ভালো অবস্থায়, কারণ কর্মের মালিক কর্মে যাচ্ছে, আরও ভালো। এটা কিন্তু মানে আপনার 23শে এপ্রিল পর্যন্ত কর্মের ক্ষেত্রে না যাবতীয় বাধা বিঘ্ন যদি থাকে, সেগুলো আপনাকে এই 23শে এপ্রিল পর্যন্ত কিন্তু একটু কন্ট্রোল করতে হবে, সাবধান করতে হবে। মানে আর্গুমেন্ট বেশি করবেন না। আপনার যদি কলিগদের সঙ্গে মনে হচ্ছে আপনার পিছনে শত্রুতা করছে, তো আপনি একটু সাবধান হয়ে যান, বিতর্কে জড়াবেন না। সামান্য কারণ নিয়ে ইরিটেশন এগুলো কিন্তু তৈরি হবে, আপনাকে ভালো কাজ করবেন কিন্তু দুর্নাম দিয়ে চলে যাবে, এরকম ধরনের সম্ভাবনা থাকবে। কর্মে দুর্নাম, কর্মে বদনাম, হ্যাঁ আপনি কাজ করছেন ফায়দা নিয়ে নেবে অন্য কেউ, এসব কিছু আসছে। কিন্তু আপনি যখন 23শে এপ্রিলের পর থেকে দেখবেন, তখন কিন্তু আপনার কর্মের ক্ষেত্রে দেখবেন একটা নতুন মাত্রা যোগ হয়ে গেল, নতুনভাবে তৈরি করতে পারেন। আপনার কর্মকে দেখে অনেকে শিখবে, বস আপনার কাজে সন্তুষ্ট হবে, দেখাচ্ছে গ্রহের অবস্থান অনুযায়ী। এরপর যে বিষয় আসবো সেটা হচ্ছে বিজনেস, ব্যবসা বিচার করে সপ্তম ভাব থেকে। আগেই বললাম সপ্তমপতি অষ্টমে গেছে, কিন্তু বুধের অবস্থানগতভাবে ঠিকঠাক, প্রথমে দশম তারপরে একাদশ ভাবে গোচর করছে। তো এখানে কিন্তু দেখাচ্ছে মিশ্র থাকবে, অর্থাৎ আপনার বিজনেস নিয়ে আপনি যতই এগোতে চান, আপনাকে পরিশ্রম যেমন বেশি করতে হবে, তার সঙ্গে সঙ্গে কিছুটা দেরি হওয়ার একটা সম্ভাবনা। আপনি আজকেই ভাবছেন আজকেই ডিলটা হয়ে যাবে, তা নয়। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে ভাগ্যের রাহু রয়েছে, একটু সাবধান। হ্যাঁ আপনাকে বিপদে ফেলে দিতে পারে, বা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে,
এটা দেখাচ্ছে। তো এই জায়গা থেকে আপনাকে বিজনেসের ক্ষেত্রে একটু ধীরে চলো এবং একটু সাবধানে চলো, এই নীতিতে এগোতে হবে, তাহলে বিজনেস আপনার ভালো থাকবে। বুধের অবস্থান ভালো, আর্নিং ডেলি ইনকাম ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু সমস্যা থাকছে, কারণ সপ্তমপতি অষ্টমে আছে, সমস্যা তো থাকবেই। একেবারে নিট অ্যান্ড ক্লিন নেই বিজনেসের ক্ষেত্রে। বন্ধুরা, এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো বাস্তু রিলেটেড জানকারি নেওয়ার থাকে, বা আপনি কুষ্টি পরামর্শ নিতে চান, অবশ্যই আমার ডিসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও। নমস্কার।